আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান। আমরা এখানে বইয়ের 156 পেজের 6 নম্বর কোশ্চেনটি সলভ করব। আমরা এর আগের কয়েকটি পর্ব অর্থাৎ প্রত্যেকটি পর্ব আমরা প্রত্যেকটি অঙ্ক আলাদা করে সলভ করে দিয়েছি। দেখেন কোশ্চেনটি খেয়াল করি। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। ছাদকে স্পর্শ করে, ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে আপনি একটা ছাদ আঁকেন এখানে, এবং ছাদকে যেহেতু আপনি স্পর্শ করছেন একটা মই, আপনি বাম দিকে দেন ডান দিকে দেন সমস্যা, যে কোনো একটা দিকে মই দেন। এখান থেকে একটা মই দেন, একটা মইটা ছাদকে স্পর্শ করছে, ছাদের উচ্চতা, তার মানে গোড়া এই যে উচ্চতা নামতে এটা যোগ করে দেন। নাম দেন এখানে বি, এটা এ, এটা সি। ওকে, এখন মইটা কত মিটার বলছে? 6 মিটার। এটা 6 মিটার, 6 মিটার। আর এখানে কোণ তৈরি করে 60 ডিগ্রি। এটুকু জাস্ট, আর কিছু না। লিখি আমরা এখানে। আবারও বললাম, একটা ছাদ, এরকম ছাদ একটা, মইটা আমি এখানে রাখছেন, ওই পাশে রাখেন, সমস্যা নেই। এই মইটা কিন্তু 6 মিটার। তার চলো এই যে ছাদটা উচ্চতা। দেখেন, মনে করি সমাধানটা এখানে মনে করি এটা আমরা এইচ ধরে নিই। ছাদের উচ্চতা মনে করি, ছাদের উচ্চতা BC = H মিটার। উচ্চতাকে হাইট H ধরছি, এই জন্য মিটার। আর কি ধরতে পারি? এই যে এই বিন্দুতে, এই যে লেখাটা কিন্তু মুখস্থ লাগবে না, একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। লেখেন এ বিন্দুতে মইটি কোণ তৈরি করে, বা এই বিন্দুতে মইটির উৎপন্ন কোণ এ মাঝখানে CAB বা BAC, এ মাঝখানে রেখে আপনি বি আগে বা সি নেন, যেটা বলেন বি আগে নেই আমরা, BAC = 60 ডিগ্রি। এই বিন্দুতে মইটির উৎপন্ন BAC কোণ = 60, কারণ কোণ একবার বলতে হবে 60 ডিগ্রি। আর কি বলতে পারি আমরা? এই যে AC = 6 মিটার, AC = 6 মিটার। এই লেখালেখি শেষ, কিছুই না। এখন দেখেন, মান আছে কার? মান আছে হলো অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে। সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে। তাহলে মান আছে অতিভুজ, চাচ্ছি হলো লম্ব। লম্ব অতিভুজ সাইন। তাহলে ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA সাইন 60। সাইন মানে কি? লম্ব। লম্ব কত? H। অতিভুজ কত? AC। AC মানে কত? 6। আমরা একবার করে দিলাম। সাইন 60 = কত? √3/2। এইগুলা কিন্তু মান বের করার কিছু প্রসেস আছে, আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, দেখে আসবেন, আশা করি বুঝতে পারবেন। 2H = 6√3, বা H = 6√3/2। 2 × 2 2 × 3 = 6, 3√3 = 5.196। চেক করি আমরা একটু। 3√3 5.196 মিটার। অবশ্যই লিখবেন মিটার প্রায়। এলো আমাদের 6 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন, অনেক ইজি একটা ম্যাথ। একটা মই কোণ তৈরি করছে, বাট মইটা চাচ্ছে মানে ছাদ থেকে উচ্চতা, মানে হাইটটা। আসল লম্ব অতিভুজ সাইন 60, মান বসায় দেন, H বের হয়ে গেল। লিখতে পারেন যে এই যে এটা ছাদের উচ্চতা এত মিটার প্রায়, কথা অবশ্যই লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। 7 নম্বর কোশ্চেন। ভূতলের মানে ভূমিতে একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দু মানে চূড়াটা উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ কি জিনিস? ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত?
খুব খেয়াল করবেন। শুরু করলাম সমাধানটি। একটা মিনার আমরা আঁকি, এখানে একটা মিনার। শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60। উন্নতিকোণ কি জিনিস? ভূমির সমান্তরাল কোনো রেখা এর ওপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতিকোণ। আবার ভূমির সমান্তরাল কোনো রেখা এর নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতিকোণ। অর্থাৎ উন্নতিকোণ উপরের দিকে আর অবনতিকোণ হয় নিচের দিকে। তাহলে উন্নতিকোণ নিচের দিকে হবে, শীর্ষের মানে এখান থেকে এই কোণটা 60 ডিগ্রি। এটা কিন্তু মাপ দিয়ে আঁকতে হবে, আমি জাস্ট হাত দিয়ে আঁকলাম 60 ডিগ্রি। খুব খেয়াল করে, এটা কিন্তু মাপ দিয়ে আঁকতে হবে। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখান থেকে 20 মিটার পিছিয়ে যাব, তাহলে কোনটা কত হবে? কোনটা হবে 45। এখন দেখেন অঙ্কটা যদি এমন বলতে পারতো যে শীর্ষের উন্নতিকোণ 45, সেখান থেকে এগিয়ে গেলে 60, 60 থেকে পিছিয়ে গেলে 20, মানে 20 মিটার পিছিয়ে গেলে 45। এখান থেকে পিছিয়ে গেলে কোনটা ছোট হবে আর এখান থেকে এগিয়ে গেলে কোনটা বড় হবে। ওকে, আমরা মান ইচ্ছা মতো দিই, সমস্যা নেই, আর তো কিছু নাই। এখানে 20 মিটার দিচ্ছি। এটা এ দিয়ে আমরা এটা বি, এটা সি, এটা ডি দিলাম। একটা জিনিস জাস্ট, এইটাকে আমরা ধরে নিই এক্স, এটুকু ধরে নিই এক্স, আর হাইটটাকে ধরে নিই এইচ। চাচ্ছি কিন্তু আমি উচ্চতা। এর একটা লেখালেখি আছে, আমার লেখালেখি একদম শর্ট করে লিখবো উচ্চতা। তাহলে মনে করি এটা কি একটি স্থান থেকে মিনার। তাহলে মনে করি মিনারটির উচ্চতা এবি সমান এইচ মিটার। সি বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ সি বিন্দু, তাহলে এসিবি কোণ 60 ডিগ্রি। সেখান থেকে 20 মিটার, দেখেন সেখান থেকে 20 মিটার পিছিয়ে আসলে, সেখান থেকে 20 মিটার, আমরা পরে কোনো এক সময় লেখাটার বুদ্ধি শেখাবো কিভাবে লিখবেন। সেখান থেকে 20 মিটার পিছিয়ে আসলে, পিছিয়ে ডি বিন্দুতে জাস্ট বলে দিই এডিবি বা এডিসি কোণ, এডিসি অথবা এডিবি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর তো কিছু নাই, আরো ধরে নেই বিসি ইকুয়াল টু এক্স মিটার। এবং এখন দেখেন আপনি এখানে দুইটা অংশ আছে, কিন্তু একটা অংশ, বাট প্রথম আপনাকে এই অংশ থেকে, যেহেতু এখানে আগে এই ছোট অংশটা মান বের করতে হবে, দেন পুরো অংশটা। এখন দেখেন লম্ব আর ভূমি কি হয়? ট্যান। ত্রিভুজ এবিসি এ কোণ কত? 60, ট্যান 60, লম্ব বাই ভূমি, লম্ব কত? এইচ, ভূমি হলো এক্স। ট্যান 60 মানটা কত? 1/√3 ইকুয়াল টু এইচ বাই এক্স। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। কি কথা? যাকে আপনি চাচ্ছেন এইচ আর এক্স দুজনকেই চাচ্ছেন, বাট এইচ চাচ্ছেন লাস্টে, তাকে অবশ্যই বামে রাখতে হবে। অতএব এইচ ইকুয়াল টু x√3, না হলে কিন্তু অনেক সমস্যা আছে অঙ্কটার ক্ষেত্রে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যাকে আপনি চাচ্ছেন তাকে মাস্ট বি বামে রাখতে হবে। এটা হয়ে গেল। এখন আপনি পুরা ত্রিভুজ নেন, এ ডি বি ত্রিভুজ, এখানে জায়গা নেই, আমরা এখানে নিলাম। এখন ত্রিভুজ এ ডি বি এ, লম্ব কত? লম্ব আর ভূমি, তাহলে ট্যান আসবে। ট্যান এটা কিন্তু কোণ, ট্যান 45, লম্ব কত? এইচ, ভূমি কত? পুরাটা, তাহলে 20 প্লাস এক্স, ট্যান 45 মানটা কত? 1, এখানে এইচ, এখানে 20 প্লাস এক্স, গুণ করে দেন, বা এইচ ইকুয়াল টু 20 প্লাস এক্স। এইচ এর মানটা কত বলেন তো? এই যে x√3, তাহলে x√3 ইকুয়াল টু 20 প্লাস এক্স। এখন এখানে আমরা আসবো, তাহলে এখান থেকে আমরা এলেনটা আবার লিখি একটু, x√3 20 প্লাস এক্স। তাহলে আপনি এখানে এক্সটা বাম দিকে নিয়ে আসেন,
এক্স √3 মাইনাস এক্স ইকুয়াল টু 20, বা এখান থেকে আপনি এক্স কমন নেন, বাট ডিজিট নাই বলে আমরা এক্সটা কিন্তু পরে লিখবো, এক্স কমন লিখবো, এখানে √3 এখানে 1 থাকবে ইকুয়াল টু 20, কারণ ডিজিট কখনো পরে বসে না। বা এক্স ইকুয়াল টু কত হলো 20/√3 মাইনাস 1। এখন অনেকে এখানে উল্টা 1 দিয়ে গুণ করে, আমি দেখাচ্ছি এখানে কি করে। আমি আগে এ করে নিই, ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে বসাই নিই, আপনি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করতে পারেন, সমস্যা নাই। কি লিখবেন √3 মাইনাস 1 ইকুয়াল টু কত 0.73। এখন লিখবেন 20 ভাগ ওই অ্যান্সার সমান হলো 27.32, 27.32। আপনার কিন্তু 32, হ্যাঁ আপনার কিন্তু এক্স বের হলো। আর একটা নিয়ম আছে কি জানেন, এভাবে করে, ওটা বড় নিয়ম। এই √3 মাইনাস 1 তো √3 প্লাস 1 দ্বারা ওপর নিচে গুণ করে, √3 মাইনাস 1 এরকম ওপর নিচে গুণ করে কাটাকাটি করে আবার এটা বড় হবে, করলাম না, এটুকু হয়ে গেল। এখন দেখেন চাচ্ছেন কি বলেন তো, আপনি চাচ্ছেন কিন্তু এইচ ইকুয়াল টু কি এক্স √3, তাহলে এখানে অতএব এইচ ইকুয়াল টু এক্স √3, √3 মানে কত এক্স √3, এক্স মানে কত 27.32, এই যে √3 থাকবে √3। তাহলে আমরা এই মানটা কিন্তু মুছবেন না, আপনি মানটা মুছবেন না, আপনি এখানে ইন্টু √3 দেন, তাহলে কিন্তু মানটা এক্স্যাক্টলি আসবে। কোথাও মানটা মুছবেন না, 47.32, নাহলে কিন্তু আপনার কখনোই মান এক্স্যাক্টলি আসবে না। আমি আবার বলছি 47.3205। তাহলে আমরা 5 টাকা মুছে দিয়ে আমরা এখানে 1 লিখব। মিটার অবশ্যই লিখবেন প্রায়। এখানে কিন্তু কয়েকটা জায়গায় সমস্যা আছে। কি সমস্যা, আপনি যেখানে √3 মাইনাস 1, আপনি কিন্তু এই যে √3 মাইনাস 1 দিবেন, এটা মুছবেন না, কিন্তু থাকবে, পুরো মানটাই নেবেন, তাহলে ভুল হবে না। এখন দিবেন 20 ভাগ ওই অ্যান্সারটাই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি মান আসবে। আবার এখানে কিন্তু ওই মানটাকে রেখে দিয়ে ওকে আপনি √3 গুণ করে দিবেন, নাহলে কিন্তু মানের ডিফারেন্স হবে। এই হলো আমাদের 7 নম্বর অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।